যখন একটি গ্রামে একটি সিংহ একটি শিশুকে নিয়ে পালিয়ে যায় খাওয়ার জন্য, তখন আল্লাহর বুজুর্গ কি এমন করলেন যে তা দেখে পুরো বস্তি মুসলমান হতে বাধ্য হল? কারণ সেই বস্তি ছিল অমুসলিমদের। এই ঘটনা তোমার চিন্তাভাবনাকে বদলে দেবে। তুমি এমন ঘটনা কখনো শোনোনি বা দেখোনি। এই ঘটনাটি দেখার আগে তোমার কাছে অনুরোধ, একবার দুরুদ শরীফ পড়ে নাও। এই ঘটনাটি ইসলামের এই সুন্দর নামকে এতটাই প্রসিদ্ধ করেছে যে যেসব মুনাফিকের হৃদয় পাষাণের মতো ছিল তা ফুলের মতো নরম হয়ে গেছে। কিন্তু আল্লাহর বুজুর্গের সঙ্গে এমন কিছু ঘটল যা সবাইকে হতবাক করে দিল। এই ঘটনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রিয় বন্ধুরা, এটি তোমাদের হৃদয় অবশ্যই প্রভাব ফেলবে। একটি গ্রাম ছিল যেখানে একজন আল্লাহর বুজুর্গ দরবেশ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত নেক, তার মধ্যে দুনিয়ার লোভ ছিল না। আল্লাহ যা দিয়েছিলেন তিনি তাতেই সন্তুষ্ট থাকতেন। তিনি জীবনের আসল সত্য বুঝে গিয়েছিলেন যে মানুষের এই দুনিয়ায় আসল উদ্দেশ্য কি। তার হৃদয় ছিল পরিষ্কার পানির ঝর্ণার মতো স্বচ্ছ। তিনি কথা বললে তার মুখ থেকে সুগন্ধ বের হতো। তার সাদাসিধা জীবনযাপন অনেকের মনে প্রভাব ফেলেছিল। আল্লাহর বুজুর্গ সেই গ্রামে প্রতিদিন মজলিস করতেন। তরুণদের ইসলাম ধর্ম সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলতেন। তিনি তাদের বলতেন যে ইসলাম একটি সুন্দর ধর্ম, যে আল্লাহর পথে চলে আল্লাহ তাকে নিজের করে নেন। তবে তিনি তার পরীক্ষাও নেন। মানুষকে শুধু ধৈর্য ধরতে হয়, তাহলে সে সব কিছু পেয়ে যাবে যা সে চায়। লোকেরা তার প্রতি খুব সম্মান দেখাত। আল্লাহর বুজুর্গ এমনি এমনি এই মর্যাদায় পৌঁছননি। তিনি অনেক সুফি সাধকদের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। এখন তিনি আল্লাহর খুব কাছাকাছি ছিলেন। তার মুর্শিদ তাকে বলতেন, ধর্মের জন্য তোমাকে যাত্রা করতে হবে। এই যাত্রায় অনেক কষ্ট আসবে, যেগুলো তোমাকে ধৈর্যের সঙ্গে সহ্য করতে হবে। তবেই তুমি সেই মঞ্জিলে পৌঁছতে পারবে। আল্লাহর বুজুর্গ এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেন। একদিন তিনি ঘুমিয়েছিলেন। তার একটি স্বপ্ন আসে, যেন একটি জঙ্গল আছে, আর সে জঙ্গলে উঁচু উঁচু আওয়াজ আসছে। যখন আল্লাহর বুজুর্গ সেখানে যান, তখন সে আওয়াজ থেমে যায়। এরই মধ্যে তার ঘুম ভেঙে যায়। তিনি বুঝতে পারলেন যে এই স্বপ্ন কোন দিকে ইঙ্গিত করছে। নিশ্চয়ই এমন কিছু আছে যার কাছে তাকে যেতে হবে, এবং এই ইঙ্গিত ছিল যে কেউ এমন বিপদে পড়েছে যাকে শুধু তিনিই উদ্ধার করতে পারেন। আল্লাহর বুজুর্গ অজু করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের পর ফজরের নামাজ পড়ে তিনি গ্রামে ডাক দিতে লাগলেন, সব তরুণ আমার কথা শোনো, আমি আল্লাহর ধর্মের জন্য যাত্রায় বের হচ্ছি। তোমরা আমার কথাগুলো ভুলে যেও না। জানি না আমি ফিরে আসতে পারবো কিনা। আমি সবাইকে আল্লাহর হেফাজতে রেখে যাচ্ছি। শুধু আমার কথাগুলো কখনো ভুলে যেও না। জীবনে কখনো ব্যর্থ হবে না। এই বলে সেই দরবেশ, আল্লাহর বান্দা, সেখান থেকে যাত্রা শুরু করলেন। তিনি ছিলেন সম্পূর্ণ সাদাসিধা। তার কাছে ছিল একটি সবুজ রঙের পোশাক যা তিনি পরেছিলেন, এবং তার কাছে একটি থলি ছিল যেখানে পানি পানের জন্য একটি মাটির পাত্র ছিল। তিনি একটি লাঠির সাহায্যে এই যাত্রায় বের হলেন। আল্লাহর বুজুর্গ আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলেন। পথে চলতে চলতে তিনি একটি গ্রামের মধ্য দিয়ে গেলেন। গ্রামের লোকেরা তাকে খুব সম্মান দিল। আল্লাহর বুজুর্গ সেখানে এক রাত কাটালেন। পরদিন সকালে তিনি আবার যাত্রা শুরু করলেন। তিনি এমন এক যাত্রায় ছিলেন যার মঞ্জিল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাকে কোথায় যেতে হবে। একটি জঙ্গল এলো যেখানে ভয়ঙ্কর গাছপালা আর ঝোপঝাড় ছিল। জঙ্গলের জন্তুদের ভয়ঙ্কর আওয়াজ ছিল, কিন্তু আল্লাহর বুজুর্গের মুখে কোনো ভয় ছিল না। তিনি নির্ভয় সেই জঙ্গল পার হয়ে গেলেন। তিনি এমন একটি গ্রামে পৌঁছে গিয়েছিলেন যা জঙ্গলের অপর পাশে ছিল। এই সময় তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার একটি ছায়াযুক্ত গাছ দেখা গেল। তিনি সেই গাছের ছায়ায় বসে পড়লেন এবং পানি পান করলেন। পানি পান করে তিনি ভাবলেন, নামাজের সময় হয়েছে, কেননা তিনি নামাজ আদায় করে নেন। তিনি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গেলেন। এই সময় কিছু লোক তাকে দেখে ফেলল। তারা ছিল সেই বস্তির লোক। যখন তারা দেখল এটা কে, একজন বুজুর্গ, আর এ কি করছে, তারা এর আগে কখনো এমন মানুষ দেখেনি। তাদের ইসলামের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। জানি না তারা কি ধরনের লোক ছিল। যখন তারা বুজুর্গের কাছে এলো, তখন তিনি নামাজে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। তারা তাকে বলল, তুমি কে? কিন্তু তিনি তাদের কথা শুনলেন না, কারণ তিনি তার রবের ইবাদতে মগ্ন ছিলেন। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল, এ কে? এর পোশাক কেমন? আর এই কি করছে? আমরা কতবার ডেকেছি,
কিন্তু এ আমাদের কথা শুনছে না, এটা আসলে কে হবে? প্রকৃতপক্ষে তারা ছিল অমুসলিম, যারা মূর্তির পূজা করত। এটাই ছিল তাদের রীতি। তারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ ছিল। তারা ধর্ম থেকে অনেক দূরে ছিল। আজ পর্যন্ত কেউ তাদের আল্লাহর পথ দেখাতে আসেনি। যে কেউ তাদের গ্রামে প্রবেশ করত, তার পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই হতো না। আল্লাহর বুজুর্গ নামাজে মগ্ন ছিলেন। তাদের কথা তার কানে যাচ্ছিল না। তাদের কথা বাতাসের মতো তার উপর দিয়ে চলে যাচ্ছিল। অবশেষে তাদের রাগ হল, এ কে যে আমাদের কথাও শুনছে না? তারা অপেক্ষা করতে লাগল যে এ যা করছে কখন তা থেকে ফারিগ হবে এবং তাদের দিকে মনোযোগ দেবে। তারা এসে সালাম করল, কিন্তু সালামের কোনো উত্তর পেল না, কারণ তারা মুসলমানই ছিল না। তাদের জানাই ছিল না মুসলমান কে। আল্লাহর বুজুর্গ বললেন, তোমরা কারা? তারা বলল, এই প্রশ্নই আমরা তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কে আর আমাদের গ্রামে কি করছ? আল্লাহর বুজুর্গ বললেন, আমি মুসলমান, আল্লাহর নেক বান্দা, তার পথে বেরিয়েছি। আমার যাত্রা অনেক দীর্ঘ, মঞ্জিল কোথায় তা জানি না। তারা বলতে লাগল, তুমি মুসলমান, আমাদের বস্তিতে প্রবেশ করেছ? তোমাকে জানা নেই আমাদের বস্তিতে আজ পর্যন্ত এমন কেউ প্রবেশ করেনি। যদি কেউ প্রবেশ করেও থাকে তাকে আমরা শেষ করে দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও, নইলে তোমার পরিণতি খুব খারাপ হবে। আল্লাহর বুজুর্গের সঙ্গে তারা খুব খারাপ ব্যবহার করতে লাগল, কিন্তু তার মুখে হাসি ছিল। তিনি বলতে লাগলেন, মনে হচ্ছে তোমাদের পথ দেখানোর কেউ ছিল না। তাদের আরও রাগ হল। তারা বলতে লাগল, কি পথ দেখাবে তুমি? তোমার নিজের মঞ্জিলেরই তো খোঁজ নেই, আমাদের কি মঞ্জিল দেখাবে? আল্লাহর বুজুর্গ বলতে লাগলেন, আমি তোমাদের আল্লাহর পথ দেখাব, যেই পথে চললে তোমরা সফলতার দিকে যাবে। আমি জানি তোমরা আমাকে চিনো না, আমার রবকে চিনো না। তারা বলতে লাগল, তুমি কোন রবের কথা বলছো? আমাদের রব তো আমাদের ঘরে আছে, আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তাদের পূজা করি। তুমি কোন রবের কথা বলছো? আল্লাহর বুজুর্গ বলতে লাগলেন, আমি সত্যিকারের একমাত্র আল্লাহর কথা বলছি, যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, আমাদের মানুষকে সৃষ্টি করেছেন। আমি সেই রবের কথা বলছি। তারা বলতে লাগল, কি? আমাদের খোদা তো আমাদের সামনে, আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা তো আল্লাহকে দেখিনি। আল্লাহর বুজুর্গ বলতে লাগলেন, তোমরা স্পষ্ট বিভ্রান্তিতে আছো। তারপর তিনি বললেন, আমাকে তোমাদের খোদার সঙ্গে দেখা করাও। তারা বলতে লাগল, হ্যাঁ, তোমাকে আমাদের খোদাদের সঙ্গে দেখা করাই। আল্লাহর বুজুর্গ আগে থেকেই জানতেন যে তারা মাটির মূর্তি বানিয়ে তাদের পূজা করে। যখন তিনি সেই মূর্তিগুলো দেখলেন তখন হাসতে লাগলেন। এই সময় গ্রামের লোকেরা রেগে গেল। তারা বলতে লাগল, এ আমাদের খোদাদের মজাক করছে। তোমার এত সাহস কি করে হলো? এক তো তুমি অনুমতি ছাড়া আমাদের গ্রামে ঢুকে পড়েছ, দুই তুমি মুসলমান, আর এখন তুমি আমাদের খোদাদের মজাক করছো। তোমার পরিণতি কি হবে তা জানো? আমরা তোমার বয়সের প্রতি সম্মান দেখছিলাম। আল্লাহর বুজুর্গ বলতে লাগলেন, এগুলো তো তোমাদের হাতে তৈরি, তোমরা এগুলোকেই খোদা বলে বসেছ। কত নাদান তোমরা! তারা বলতে লাগল, এ কি বলছে? আমাদের কিছুই বোঝা যাচ্ছে না। প্রকৃতপক্ষে বুজুর্গের কথা তাদের উপর কোনো প্রভাব ফেলছিল না। তাদের বোঝার ক্ষমতা ছিল না, কারণ তারা জানতে চায়নি যে তারা কোন পথে চলছে। তারা নিজেদের হাতে তৈরি মাটির মূর্তিকে খোদা বলতে লাগল। আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে মানুষ এত নির্বোধ হয়ে যায় যে নিজের রবকে ভুলে যায় এবং নিজের হাতে তৈরি মাটির মূর্তিকে খোদা বলতে শুরু করে। নাউজুবিল্লাহ! তাদের খুব রাগ হলো। তারা বলতে লাগলো, আচ্ছা, তুমি এভাবে মানবে না, যাও, এখান থেকে চলে যাও, নইলে তোমার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। এই সময় তাদের একজন বুজুর্গ এলো এবং বলল, থামো, একে কোথাও যেতে দিও না। এ আমাদের খোদাদের মজাক করেছে, আমরা একে এভাবে যেতে দেব না। জলদি কাঠ জমা করো, একটা বড় কড়াইয়ের ওপর চড়াও এবং তাতে তেল ঢালো। এই তেলের মধ্যে একে ফেলা হবে, তখন দেখব এর কথাগুলো কোথায় যায়। আল্লাহর বুজুর্গ হাসতে লাগলেন এবং বললেন, আচ্ছা, তাহলে তোমরা আমাকে এই তেলে ফেলবে? আচ্ছা, এটা করে দেখো। এটা দেখে তারা আরো জ্বলে উঠল যে এর তো ভয়ও লাগছে না। এই সময় একজন খুব বৃদ্ধ বুজুর্গ তাদের ঘর থেকে বেরিয়ে দৌড়ে এলো এবং বলল, এই বৃদ্ধকে কিছু করো না, কারণ আমি জানি এই সেই ব্যক্তি যে আমাদের হৃদয়ে এমন কথা ঢুকিয়ে দিবে যা আমাদের খোদাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করবে। এ আমাদের খোদাদের থেকে দূরে করতে এসেছে। সে আরো বলল, আমরা একে শেষ করব না, আমরা একে প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্ট দেব। এ আমাদের গোলাম হয়ে থাকবে, আমরা যা বলবো এ তাই করবে, এভাবে আমরা একে কষ্ট দেব। এভাবে তারা আল্লাহর বুজুর্গকে তাদের গোলাম বানিয়ে নিল। কিন্তু তারা তার সঙ্গে এমন সব জুলুম করছিল যা আল্লাহ কাউকে দেখাক না। আল্লাহর বুজুর্গ ধৈর্যের সঙ্গে সব কিছু সহ্য করতেন।
তিনি কখনো তাদের গালি দেননি বা কখনো অভিযোগ করেননি। তিনি জানতেন আল্লাহর পথে চলতে গেলে মানুষকে পরীক্ষা ও কষ্টের মুখোমুখি হতে হয়। এভাবেই কেউ আল্লাহর প্রিয় বান্দা হয় না। যখন আল্লাহর বুজুর্গ নামাজ পড়তেন, রবের ইবাদাতে মগ্ন থাকতেন, তখন তারা তার মজাক করত, চিৎকার করত এবং তার নামাজে বিঘ্ন ঘটাত। এমনকি তারা তাকে পাথরও মারত, কিন্তু আল্লাহর বুজুর্গ ধৈর্যের সঙ্গে সবকিছু সহ্য করতেন। কখনো কখনো তারা তার লাঠিও তুলে নিত যখন তিনি বিশ্রাম করতেন, যাতে তিনি পড়ে যান। যখন তিনি পড়ে যেতেন, তখন তারা উপর থেকে কাদা ছড়ত। তারা তাকে প্রতিবার কষ্ট দিত, কিন্তু আল্লাহর বুজুর্গ চুপচাপ সব সহ্য করতেন। সেখানকার পুরুষরা এত নিষ্ঠুর ছিল না, কিন্তু মহিলারাও পাথরের মতো হৃদয়হীন ছিল। তাদের হৃদয়ে কোনো দয়া ছিল না, তারা অহংকারে মগ্ন ছিল। তাদের কাছে সব কিছু ছিল, কিন্তু আল্লাহর ভয় ছিল না। তারা কখনো আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়নি, এ কারণেই তারা অহংকারী হয়ে গিয়েছিল। মহিলারা প্রতি বছর ছেলে সন্তান জন্ম দিত, এবং এই অহংকার তাদের হৃদয়কে আরও পাথর করে দিয়েছিল। তাদের মধ্যে বুজুর্গদের প্রতি কোনো সম্মান ছিল না, তারা তার অবাধ্যতা করত। মহিলারা নিজেদের মধ্যে মগ্ন থাকত, নিজেদের ছাড়া তারা আর কিছুই দেখত না। তারা নিজেদেরকে বিশেষ কিছু মনে করত, কারণ তাদের কাছে যা চাইত তাই পাওয়া যেত। তারা আল্লাহর বুজুর্গের সঙ্গে খুব মজাক করত, এমনকি তাকে নানা রকম গালি দিত, কিন্তু আল্লাহর বুজুর্গ হাসি মুখে তাদের কথা সহ্য করতেন। এটা মহিলাদের আরও জ্বালিয়ে দিত যে আমাদের কথা কোনো প্রভাবই তার উপর পড়ছে না। তার মুখ এতটাই নুরানি ছিল যে মহিলারা জ্বলে যেত এবং বলতো, দেখো এর মুখ কত সাদা, জানে না এই বুজুর্গ মুখে কি মাখে। তারা জানত না যে এটা আল্লাহর দেয়া নূর ছিল। তাদের আরও হিংসা হতো। প্রতি বছর তারা তাদের ছেলেদের জন্মের উৎসব গ্রামে বড় করে পালন করত। এবারও যখন আল্লাহর বুজুর্গ সেই গ্রামে ছিলেন, তারা বড় উৎসবের আয়োজন করল, যেখানে তারা মাটির মূর্তির পূজা করতে লাগল এবং তাদের নবজাতক সন্তানদের সেই মূর্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগল, যাদের তারা খোদা মনে করত। আল্লাহর বুজুর্গ সেখানে উপস্থিত ছিলেন। এই সময় তার চোখে দিয়ে পানি পড়ছিল, কারণ এই মানুষগুলো কত কম বুদ্ধিমান। এই সময় তারা তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, কারণ তারা জানত যে আজ তাদের আনন্দের দিন। তিনি তাদের মজাক করেছিলেন, আর আজ তিনি কাঁদছেন। তারা বলল, কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? তুমি তো সবসময় হাসতে থাকো। আমরা তোমাকে সব রকম কষ্ট দিয়েছি, কিন্তু তুমি কখনো কাঁদোনি। আজ কেন কাঁদছ? আল্লাহর বুজুর্গ বললেন, যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে? তাই আমি চুপ থাকি। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং একটি গাছের নিচে গিয়ে বসলেন। তিনি বললেন, হে আমার আল্লাহ, এরা তোমার অবাধ্য বান্দা, কিন্তু আমি তাদের উপর রাগ করিনি। আমি জানি এরা অজ্ঞ লোক, তাদের হৃদয়ে বিভ্রান্তের মোহর পড়ে গেছে। আল্লাহর বুজুর্গ নামাজ পড়ছিলেন। এটা দেখে একজন তরুণ রেগে গেল। সে উৎসবে গিয়ে বলল, সবাই আমার কথা শোনো, যে বুজুর্গ এখানে কাঁদছিল সে আবার সেই ইবাদত করছে যা সে আগে করত। চলো সবাই মিলে তাকে কষ্ট দেই, তার ইবাদতে বিঘ্ন ঘটাই। উৎসবের সবাই সেখানে জড়ো হল এবং বুজুর্গকে উচ্চস্বরে গালি দিতে লাগল, ঢোল বাজাতে লাগল, যাতে তার ইবাদতে বিঘ্ন ঘটে। তারা তাদের সব খারাপ অভ্যাস প্রয়োগ করল। তারা তার প্রতি এত ঘৃণা করত, কারণ তার প্রতি তাদের সব কষ্টের পরও তিনি হাসতেন। তারা জানত না যে তিনি আল্লাহর নেক বান্দা। তারা তাকে বলল, যাও আমাদের ছাগলগুলো চরাতে নিয়ে যাও। তারা সব সময় আল্লাহর বুজুর্গের কাছ থেকে সব কাজ করাত। আল্লাহর বুজুর্গ ধৈর্যের সঙ্গে ছাগল নিয়ে মাঠের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। আল্লাহর বুজুর্গের মনে একটি চিন্তা এলো যে আমি যে যাত্রায় বেরিয়েছিলাম তার মঞ্জিলের কোনো খোঁজ নেই, আল্লাহই ভালো জানেন। এই চিন্তা করতে করতে তার ঘুম এসে গেল। তিনি স্বপ্নে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন যে তিনি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন। চারপাশে অন্ধকার, উপর থেকে একটি তারা তার দিকে এসে তার হাতে থেমে গেল। এরপর তার ঘুম ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এমন কিছু হতে চলেছে যার জন্য আমি বেরিয়েছিলাম। এই যাত্রার মঞ্জিল হয়তো এখন কাছে। আল্লাহর বুজুর্গ খুব খুশি হলেন। নিশ্চয়ই আমার মঞ্জিল খুব কাছে, যার জন্য আমি এত কষ্ট সহ্য করেছি, সেই মঞ্জিল এখন কাছে। আল্লাহর বুজুর্গ এখনও তার চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ গ্রামের দিকে তার দৃষ্টি গেল। সেখানে অদ্ভুত গোলমাল দেখা গেল। লোকের কান্নার আওয়াজ আসছিল,
যেন পুরো গ্রামে কিছু খারাপ হয়ে গেছে। আল্লাহর বুজুর্গ বুঝতে পারলেন যে নিশ্চয় এই লোকেদের সঙ্গে কিছু খারাপ হয়েছে। তিনি তাড়াতাড়ি ছাগল নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। পথে একজন তরুণের সঙ্গে দেখা হল। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? লোকেরা এত ভয় পাচ্ছে কেন? সে বলল, হে বুড়ো, তোমাকে কেন বলবো, তুমি কি করতে পারবে? এই বলে সে চলে গেল। সেই গ্রামের সবাই এই আল্লাহর বুজুর্গ দরবেশকে ঘৃণা করত। তারা তার সঙ্গে কথা বলতেও পছন্দ করত না। মহিলারা সারিবদ্ধভাবে কাঁদছিল। তাদের গ্রামে একটি শিশু জন্ম নিয়েছিল। প্রথমবারের মতো এত বড় বিপদ এসেছিল। একজন মহিলা, যিনি গ্রামের একজন ধনীর স্ত্রী ছিলেন, বাইরে এসে গ্রামে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কে আছে আমাকে সাহায্য করবে? কে আছে আমার শিশুকে ফিরিয়ে আনবে? তিনি খুব কাঁদছিলেন। গ্রামের ধনী ব্যক্তিও খুব কাঁদছিলেন। পুরো গ্রামে শোকের পরিবেশ ছিল, কারণ তাদের শিশুকে জঙ্গলের সিংহ তুলে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, আমার মাসুম শিশুকে এইমাত্র জন্ম নিয়েছে, জঙ্গলের সিংহ তাকে খেয়ে ফেলবে। আমি চাইলেও কিছু করতে পারছি না। আমাদের এত শক্তির কি লাভ যদি আমরা আমাদের শিশুকে ফিরিয়ে আনতে না পারি? মহিলারা খুব অসহায় হয়ে পড়েছিল। তারা এখন ভয় পাচ্ছিল যে সিংহ আরও শিশুদের তুলে নিয়ে যাবে এবং তারা তাকে ঠেকাতে পারবে না। এর আগে তাদের সঙ্গে এমন কখনো ঘটেনি। এই সময় পুরো গ্রাম সেই বাড়ির সামনে জড়ো হয়েছিল যার শিশুকে সিংহ তুলে নিয়ে গিয়েছিল। মা তখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু কেউ বুঝতে পারছিল না কি করবে, কিভাবে সিংহের কাছ থেকে শিশুকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবে। তারা মাথায় হাত দিয়ে বসেছিল। তাদের সেই মাবুদরা, যাদের তারা পূজা করত, তাদের সাহায্যে আসেনি। তাদের হৃদয়ে কুফরের মোহর পড়ে গিয়েছিল। আল্লাহর বুজুর্গ সেই জায়গায় পৌঁছে গেলেন যেখানে লোকজন খুব কাঁদছিল, কারণ সিংহ তাদের বস্তিতে এসে তাদের শিশুকে তুলে নিয়ে গিয়েছিল। তিনি তাদের কাছে গিয়ে বললেন, কি হয়েছে? তোমাদের আমার সাহায্যের প্রয়োজন? তারা বলল, কি বলছো তুমি? তুমি কিভাবে আমাদের সাহায্য করতে পারো? নিজের অবস্থা দেখেছ? তুমি হাঁটতে পারো না, আর তুমি আমাদের সাহায্য করবে? সিংহ আমাদের শিশুকে তুলে নিয়ে গেছে। তোমার মধ্যে এত সাহস কোথায় যে সিংহের কাছ থেকে আমাদের শিশুকে ফিরিয়ে আনবে? আল্লাহর বুজুর্গ হাসতে লাগলেন এবং বললেন, এমন কথা বলো না। দেখো, তোমরা তোমাদের শক্তির কথা বলো, কিন্তু তোমরা একটি শিশুকেও ফিরিয়ে আনতে পারোনি। এই সময়ে তাদের আরও রাগ হল। তারা বলল, এখান থেকে চলে যাও। তোমার কোনো সমস্যা কি? তুমি যখন কিছু করতে পারো না তখন এমন কথা বলো। আমাদের তোমার কোনো প্রয়োজন নেই। আল্লাহর বুজুর্গ হেসে মুখে সেখান থেকে চলে গেলেন। এই সময় সেই বস্তির অবস্থা খুব খারাপ ছিল। চারদিকে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছিল যে সিংহ আবার এসে তাদের অন্য শিশুদেরও তুলে নিয়ে যাবে। যে সব কিছুর উপর তাদের অহংকার ছিল তা আজ বৃথা প্রমাণিত হচ্ছিল। তাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। তাদের শক্তি আজ কোনো কাজে আসেনি। আল্লাহর বুজুর্গ সেই গাছের নিচে গিয়ে বসলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের দিকে রওনা হলেন। আল্লাহর বুজুর্গ জঙ্গলে গিয়ে ডাকলেন, সেই সিংহ, তুমি কোথায় যে এদের শিশুকে তুলে এনেছ? আমার সামনে এসো। আল্লাহর হুকুমে সেই সিংহ তার সামনে এলো। সিংহের মুখে সেই মানুষের শিশুটি কাঁদছিল। আল্লাহর বুজুর্গ সিংহকে বললেন, এই শিশুটিকে আমাকে দাও। সিংহ বলল, না, আমি তোমাকে দেব না। এই শিশু আমার, আমি এই শিশুকে খেয়ে ফেলব। আল্লাহর বুজুর্গ বললেন, আল্লাহর হুকুমে তুমি আমার কাছে এসো এবং এই শিশুটিকে আমাকে দাও। এই সময় সেই সিংহ তার আনুগত্য করল এবং সেই বড় সিংহ তার পায়ের কাছে বসে পড়ল এবং শিশুটিকে তার পায়ের কাছে রেখে দিল। তিনি তো আল্লাহর নেক বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে তার সাহায্য দিয়ে সম্মানিত করেছিলেন, কিন্তু সেই কাফির লোকেরা এটা বুঝতে পারছিল না। আল্লাহর বুজুর্গ আল্লাহর খুব কাছাকাছি ছিলেন। এই সময় আল্লাহর বুজুর্গ সিংহকে বললেন, চলো, আমি তোমার পিঠে চড়ে যাব। শিশুটিকে আমার কাছে নিয়ে সেই গ্রামে নিয়ে চলো যেখান থেকে তুমি এই শিশুকে তুলে এনেছ। আল্লাহর বুজুর্গ সেই সিংহের পিঠে চড়ে শিশুটিকে নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। সেখানে লোকেরা কাঁদছিল, কারণ তাদের সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছিল। যখন তারা দেখল যে আল্লাহর বুজুর্গ সিংহের পিঠে চড়ে শিশুটিকে নিয়ে আসছেন, তখন তারা একেবারে হতবাক হয়ে গেল। তাদের হুঁশ উড়ে গেল যে এটা কিভাবে সম্ভব। সেই ভয়ঙ্কর জঙ্গলি সিংহ তাকে পিঠে চড়িয়ে নিয়ে আসছে। আল্লাহর বুজুর্গ বললেন, দেখো তোমরা, এই শিশু কার? সেই মহিলা, যিনি কাঁদছিলেন, দৌড়ে তার কাছে এলেন এবং তার পায়ে পড়ে বললেন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, এই শিশু আমার। আল্লাহর বুজুর্গ শিশুটিকে তার কোলে দিয়ে দিলেন।
এই সময় পুরো গ্রাম এই দৃশ্য এবং আল্লাহর এই মুজিজা দেখে কেঁপে উঠল। সেই মুহূর্তে তাদের বোঝা গেল যে তারা কত বড় ভুল করেছে। তারাই দরবেশের প্রতি অনেক অবাধ্যতা করেছিল, প্রকৃতপক্ষে তারাই ভুল ছিল। আল্লাহর বুজুর্গ বললেন, তোমাদের এখন কিছু বোঝা গেছে? তোমাদের সেই খোদারা কোথায় ছিল যাদের তুমি সাহায্যের জন্য ডাকছিলে? তারা তো তোমাদের সাহায্য করেনি, তাহলে কেন তোমরা তাদের খোদা মনে করো? আমার আল্লাহ দেখো কিভাবে সাহায্য করে, যে তাকে বিপদের সময় ডাকে সে তার সাহায্য করে। এই সিংহের এত সাহস ছিল না যে এই শিশুকে খায়। এই সময় পুরো বস্তি তার কাছে ক্ষমা চাইতে লাগল, আমাদের মাফ করে দিন, আমরা গুমরাহিতে পড়ে গিয়েছিলাম, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আল্লাহর বুজুর্গ বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া, আজ আমি সফল হয়েছি, যে উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। আল্লাহর বুজুর্গ বললেন, আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আসল সত্য ছিল এই যে এই স্বপ্নের তাবির ছিল এই যে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে ছিলে, গুমরাহিতে পড়ে গিয়েছিলে। আল্লাহ আমাকে তোমাদের ভালোর জন্য এখানে পাঠিয়েছিলেন, কিন্তু তোমরা আমার কথা মানোনি, তোমাদের হৃদয়ে মোহর পড়ে গিয়েছিল। নিশ্চয়ই এখন আল্লাহর রহমতে তোমাদের হৃদয় নরম হয়েছে। তারা কাঁদতে লাগল, খুব বেশি কাঁদছিল, কারণ তাদের নিজেদের ভুলের জন্য অনুশোচনা হচ্ছিল। তারা নিজেদের চোখে এই বড় মুজিজা দেখে হতবাক হয়ে গিয়েছিল। যে বুজুর্গের তারা মজাক করত তিনি তো বৃদ্ধ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার এমন সাহায্য করলেন যে সেই সিংহ তাকে পিঠে চড়িয়ে শিশুকে ফিরিয়ে আনল। সেই মহিলা বললেন, যদি আজ আপনি এখানে না থাকতেন তাহলে আমি আমার এই শিশুকে হারিয়ে ফেলতাম, আমাকে মাফ করে দিন। নিশ্চয়ই আপনার আল্লাহ সত্য, যে তাকে ডাকে তিনি এমনভাবে তার সাহায্য করেন যে সবাই হতবাক হয়ে যায়। আল্লাহর বুজুর্গ হাসতে লাগলেন এবং সিংহ থেকে নেমে বললেন, এখন কি তোমরা কালিমা পড়তে চাও? তারা বলল, জি অবশ্যই, আমরা মুসলমান হতে চাই, আপনার মতো আমরা আল্লাহর কাছাকাছি হতে চাই। আল্লাহর বুজুর্গ এই সময় সিজদায় পড়ে গেলেন, কারণ আল্লাহর নৈকট্য তার কাছে এসে গিয়েছিল। তার বছরের পর বছরের যাত্রা আজ পূর্ণ হয়েছে, তিনি তার মঞ্জিলে পৌঁছে গিয়েছিলেন। তারপর তিনি তাদের কালিমা শেখালেন এবং পুরো বস্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা তাদের বস্তিতে রাখা সেই মূর্তিগুলো যাদের তারা খোদা মনে করত, নাউজুবিল্লাহ, তা ভেঙে ফেলল। এই সময় তারা পাক্কা মুসলমান হয়ে গিয়েছিল। সেখানে তাদের পূজাগৃহের জায়গায় মসজিদ তৈরি করা হলো। আল্লাহর দরবেশে সেই গ্রামে পা রাখা ছিল এবং তাদের এই সৌভাগ্যে সম্মানিত হওয়া ছিল, নইলে তারা পুরো জীবন এভাবে ধ্বংস হয়ে যেত। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহ তাআলা তাদের জন্য এমনই উপায় পাঠান। যে আল্লাহর পথে তার ধর্ম প্রচার করতে বের হয়, আল্লাহ তাআলা তাকে এর জন্য বড় পুরস্কার দেন। আর যারা কাফির এবং মুনকির হয়, তারা এভাবেই লাঞ্ছিত হয়। পুরো গ্রাম সিজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে তাদের গুনাহের মাফ চাইতে লাগল। একজন বুজুর্গ বললেন, আমি আমার কিতাবে পড়েছিলাম একজন মুসলমান আসবে, যার কারণে আমরা এই খোদাদের ত্যাগ করব, যাদের আমরা পূজা করতাম, কিন্তু আপনি এখানে এসে তা করে দেখিয়েছেন যে আপনার রব সত্য। আল্লাহর বুজুর্গ বললেন, আমি কিছুই করিনি, এটা তো আমার সেই রব করেছেন, আমি তো তার নাম নেওয়া একজন সাধারণ বান্দা, আমার মধ্যে কোনো শক্তি নেই। এই সব শক্তি সেই রবের, সেই আল্লাহর, যিনি আমাকে এখানে এনেছেন। আমি তো আমার মঞ্জিলও জানতাম না, শুধু তার নাম নিয়ে যাত্রায় বেরিয়েছিলাম। আমার মঞ্জিল ছিল এই যে তোমাদের সঠিক পথে। নিশ্চয়ই আল্লাহর ওপর ভরসা রাখার লোকেরা কখনো ব্যর্থ হয় না, আর যারা অহংকারে ভরা এবং মুনকির হয়, আল্লাহ তাআলা তাদের ওপর এভাবেই তার আযাব নাজিল করেন। কাফির লোকেরা এই কথা কখনো ভুলে যাবে না যে তাদের শক্তি তাদের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহর শক্তি তাদের শক্তির চেয়ে অনেক বড়। এবং তারা এই অহংকারে থাকবে না যে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুমকারীদের এই কথা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা ভুলে যাওয়ার রব নন। কিভাবে তিনি আমেরিকা লস অ্যাঞ্জেলসকে জ্বালিয়ে ছাই করে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে শক্তি সবচেয়ে বেশি কার। তিনি যদি চাইতেন তাহলে পুরো দুনিয়াকে এভাবে জ্বালিয়ে ছাই করে দিতেন। সেটা ছিল তাদের সবচেয়ে সুন্দর শহর। তারা বলে আমাদের কাছে অনেক শক্তি আছে, তাদের সেই শক্তি কোথায় গেল? যদি তাদের এত শক্তি থাকত তাহলে তারা সেই আগুন ঠেকাত, যে আগুন কয়েক ঘন্টায় ধ্বংস করে দিয়েছে। নিশ্চয়ই যারা নিজেদের শক্তি ও অহংকারে অবাধ্যতার সব সীমা লঙ্ঘন করে এবং জুলুমকে নিজেদের অস্ত্র মনে করে, তারা পাগল। তারা এভাবেই ধ্বংসে পড়ে যাবে এবং তারা এমন ক্ষতির যোগ্য। তারা এই দুনিয়ায় সফল হয় না
আর আখিরাতে তাদের কোনো স্থান থাকে না। আল্লাহর মুজিজা তো সব জায়গায় হচ্ছে, শুধু তারাই ভাগ্যবান যারা এই মুজিজাগুলো দেখতে পায়। আর যারা ভুলের ওপর ভুল করে যাচ্ছে তারা নাদান। কিন্তু একদিন এমন আসবে যখন তাদের বুদ্ধি ঠিক হয়ে যাবে। আশা করি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। এই ঘটনাটি যতটা সম্ভব তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যাও, যাতে এমন ভালো ঘটনা তোমরা সহজে পেতে পারো। জাযাকাল্লাহ।